আজকে কিন্তু ভাইরাল একটি জায়গায় যাচ্ছি মা ছেলে মিলে। তো আমরা বাসা থেকে তার জন্য বের হয়ে পড়ছি। আর কিছু দূর মানে গেলেই বাইক পাবো, ইজি বাইক, এর জন্য আর কি। তো এই বাসাটা আমি দেখতেছিলাম, এই বাসাটা আসলে ছেলের জন্য। তো আমি আগে একদিন দেখে গেছিলাম, তো বাসার একটু ফুটেজও নিয়ে নিয়েছিলাম। আর আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমাদের সামনে ইজি বাইক চলে আসছে। আমরা ইজি বাইকে উঠে গেছি মা ছেলে দুজনেই। এই যে আমার সায়ান বসে আছে, আসলে তার ফেভারিট জায়গায় যাইতেছে, তো এই জন্য খুব মজা করতেছে। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম দীর্ঘদিন পর একটি লং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি দেখবেন। আসলে সাতক্ষীরার ঐতিহ্যবাহী ভাইরাল জায়গায় যাচ্ছি আমরা মা ছেলে। তো ভিডিওটি কেউ মিস করবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো অবশেষে আমরা কিন্তু চলে আসছি, গেট ক্রস করছি। অনেকেই চিনতে পারছেন জায়গাটা দেখে অবশ্যই। আমি তো বলবই, আপনারা জায়গা যারা যারা চিনতে পারছেন কমেন্ট করবেন। আর এখানে মানে ঢোকার পরপরই মনোরম দৃশ্যে মন জুড়িয়ে যাবে। আমরা মেন গেট থেকেই কিন্তু ভিতরে প্রবেশ করতেছি। আসলে আমার চেয়ে সায়ানের এই জায়গাটা অনেক ফেভারিট, কারণ এখানে অনেক রাইডস আছে। তো এই কারণে সায়ান বারবার সাথে আসলেই ওকে নিয়ে আসতে হয়। আর এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চলে আসে, বিকালে বেশি জমে ওঠে এখানটাতে, কারণ এখানে বিনোদনের জন্য উন্মুক্ত। আর সবাই ইচ্ছা মতো টাইম পাস করতে পারে, বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারে। তো এটা সাতক্ষীরার মধ্যে একটা বেস্ট একটা জায়গা, বেস্ট একটা অপশন। বাসায় বোর না হয়ে এখানে ঘুরতে যাওয়া, আর সব কিছু যেহেতু ফ্রিতে, কোনো সমস্যা নাই। তো আপনারা যারা চেনেন না তাদের সুবিধার্থেই কিন্তু আমি শুরু থেকেই ভিডিওটা করতেছিলাম। আর এইটাই হলো মানে লেক ভিউর মেন পয়েন্ট আর কি। তো এখানে এখানে পানির ফোয়ারা থাকবে, এটা এখনো অন করা হয় নাই, দেখতেছি ফোয়ারাটা বন্ধ আছে। তারপরে এই যে সেই অনাকাঙ্ক্ষিত লেক ভিউ, মানে সাতক্ষীরার লেক ভিউ পিক ছাড়লে ফর ইউ, ভিডিও ছাড়লে ফর ইউ। তো যাই হোক, আমি একটু মজা করলাম। আসলেই ফর ইউ, সবাই দেখতেছে এখানকার পিকচারে অনেক ভাইরাল হয়ে গেছে। তা আমি তো রেগুলারই ছাড়ি, অনেক আগেও ছাড়ছি অনেকবারই, বাট এবার একটু ভিন্নভাবে মানে আসছি, ভিন্নভাবে সব কিছু ছিল। আর এখন ডেকোরেশনটা আরও একটু বেশি ভালো হয়েছে। তো আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন, এটা কমিউনিটি সেন্টার। এখানে বিয়ে শাদী মানে অফিস আদালতের যে বড় বড় অ্যারেঞ্জমেন্টগুলো হয় সেগুলো হয় আর কি। ইভেন্ট পালন করা হয়। তো এখানটায় সব কিছু পাবেন একসাথে, সব কিছু মিলায়ে। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এই জাহাজ বাড়িটা অনেক সুন্দর, মানে জাহাজটা, এটা কিন্তু জাহাজ ক্যাফে। এখানে বসে আপনারা চা নাস্তা করতে পারেন ইচ্ছা মতো খাবার অর্ডার দিয়ে। আর পুকুরে তো রঙিন মাছ দেখলেন, মাছের ভিডিও তো আগে একবার দিছিলাম। এখানে অনেক মাছ আছে পুকুরে, খাদ্য দিলেই মাছ চলে আসে। তার ফাঁকে সায়ান দেখি এই রাইডসে উঠে বসে পড়ছে, সে ডরাই কিন্তু তারপরও উঠছে। আর এই দোলনাতে সে গত কয়েকবার এসে পড়ে গেছে, বাট আজকে সে এনজয় করতেছে খুব মজা করে। মানে সে দোলনাতে আজকে চড়ে মজা পাইছে, মাশাল্লাহ। ও এ কারণেই আসে এখানে। আরও একটা সারপ্রাইজ আছে, সেখানেও নিয়ে যাব, চলুন ঘুরে ঘুরে সব দেখা যাক। আসলে কি আর বলবো, দুঃখের কথা, আমার ক্যামেরাম্যান না থাকায় নিজে নিজে ভিডিও করতে হচ্ছে। তো এই জন্য ভালোভাবে আপনাদের জন্য ভিডিওটা উপস্থাপন করতে পারতেছি না, তার জন্য সরি বলে নিতেছি। আসলে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম, কারণ অনেকেই আমার কালকের পিকটা দেখে অনেকেই আপনারা দেখতে চাইছিলেন, যার কারণেই আমার এই ভিডিওটা করা। তো এই যে লেক ভিউর আসলে মনোরম দৃশ্য, সুন্দর দৃশ্য ফুটে ওঠে সন্ধ্যার পর থেকে, যেহেতু আমরা আসরের পরে আসছি। তো আমরা আজকে সন্ধ্যার পরের ভিডিও নিয়েই বাসায় যাব আর কি। এই জন্য মা ছেলে আর আমরা ঘোরাঘুরি করতেছি। তো সায়ানের রাইডস খেলা তো শেষই হয় না, মানে বাহিরেরটা খেলায় এবার আমরা উপরের দিকে যাইতেছি, রেস্টুরেন্টের ভিতরের দিকে আর কি। তো রেস্টুরেন্টের উপরে যাব আমরা। তো এখানে অলরেডি ভিড় লেগে গেছে, মানে টুকটাক ভিড় জমতেছে আর কি। সন্ধ্যার পরে এখানে টুকটাক ভিড় হয়, শহরের সবাই চলে আসে তাদের ব্যস্ততা কাটিয়ে একটু মানে ফ্রি টাইম কাটাইতে এখানে। ওই যে বলছিলাম না, একটা মেন জায়গা আছে সারপ্রাইজ, সায়ানের প্রিয় জায়গা, তো সেখানে চলে আসছি আমরা, রাইডস রুমে চলে আসছি। এইখানে বাচ্চাদের মানে যাবতীয় খেলনা আছে, তবে এইখানটায় কিন্তু ফ্রি না, এইখানটাতে আপনাকে টিকিট কেটে আসতে হবে। আমরা এটাতে আসছি 100 টাকা দিয়ে, এর পাশেরটাতে আছে 300 টাকা। এইখানে আপনাদের সব টিকিট কেটেই আসতে হবে বাচ্চাদের নিয়ে। তো সায়ান এটা খুব এনজয় করে। তো শুরুতে এসে দুইটা আপু পেয়ে গেছে, তাদের সাথে লাফালাফি শুরু করে দিছে, যদিও সে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল। তো পরে ঠিক ব্যালেন্স করে নিছিল ওদের দেখে।
তারপরে সে এটাতে মজা পাচ্ছে না বলে নেমে গেছে। এটা অনেক প্রিয়। তবে যতই যা হোক ওর এই প্রিয়তে মন ভরতেছিল না। আসলে ও যাবে মেইন রাইডসের দিকে, তো আমরা নিতেছিলাম না। কারণ ওইখানে আর কোনো লোকজন ছিল না, রাইডসগুলাতে ওর একাই চড়তে হবে আর ৩০০ টাকা দিতে হবে। তো আমি ভাবতেছিলাম যে আজ না যাই, অন্য দিন আসবো। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের একা ফিরতে হবে, এজন্য আর কি। তো সে এখানে মজা করতেছে আর আমি বসে বসে ওর টুকটাক ভিডিও নিতেছিলাম। ও নিয়ে আবার আরেকটা দোলনায় চলে আসছে। মানে এইখানটাতে আপনার এই সাইডটাতে যেগুলাই উঠবেন সব ওই ১০০ টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর অপর দিকে যেটা আছে এই যে এইখানকার রাইডসগুলাতে উঠতে গেলে আপনাকে ৩০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমি এখনো পর্যন্ত কাটি নাই, দেখি সায়ান কি বলে। শেষমেশ না শুনলে কাটবো। যেহেতু ওকে প্রতিবারই এনে এখানে ওঠানো হয়, এবার একটু অন্য ধান্দায় আছি আর কি। মানে ওকে না চড়ানোর। আসলে একটু কিপটামি করতেছি বুঝছেন, টাকা বাঁচাইতেছি। তার মানে রেস্টুরেন্টে খাওয়া যাবে, নিচে যাই তো আবার খানা-দানা করতে হবে, তাই না? তো যাই হোক, সায়ান যাওয়ার সময় আবারও একটু লাফালাফি করে নিল শুরু থেকে শেষ। তো এই যে সন্ধ্যা সেই দৃশ্য, এটা মাগরিবের পরের দৃশ্য। দেখেন এইবার দৃশ্যটা ফুটে উঠতেছে। দিনের বেলা কিন্তু এই ল্যাম্পটা ফুটতেছিল না। তো আমার কিন্তু খুব ভালো লাগতেছিল। আমি যেহেতু ভিডিওটা আপনাদের জন্য ভালো করে মানে মেক করতে পারতেছিলাম না, যেহেতু মানুষজন ছিল, একটু শরমেরও ব্যাপার ছিল। যার কারণে লুকায় লুকায় ভিডিও করলে যা হয় আর কি। তবে যাই বলুন, এই ব্রিজটাই কিন্তু আমার কাছে বেস্ট লাগে, তাই আমি বারবার এটার ভিডিও নিতেছিলাম। আসলে আমার এখানে আসলে আমি এখানটার নিচেই বেশি থাকি, বেশি সময় পার করি। আর এই যে ভিতরে, এর ভিতরে রেস্টুরেন্ট, মানে চাইনিজ কিচেন আর কি। তো এইখানে খানা-দানা সব ধরনের আইটেম পাবেন, পুডিং থেকে শুরু করে A to Z। তো আমরা উপর থেকে সায়ানের জন্য অনেক চকলেট নিয়ে নিয়েছিলাম আর নিচ থেকে খানা-দানার ভিডিওটা স্কিপ করে দিলাম, যেহেতু অনেক লং হয়ে যাবে। এই কারণেই অন্য একদিন দেখাবো সেটা আর কি। তো আমরা সবশেষে সব দেখাশোনা শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।